সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি হবিগঞ্জ গ্যাস ফিল্ডে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 1963 সালে পাকিস্তান শেল ওয়েল কোম্পানি এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে এবং 1968 সালে এখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়। বর্তমানে এটি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড পরিচালনা করছে। এই গ্যাস ক্ষেত্রটি বহু দশক ধরে দেশের বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প কারখানা এবং গৃহস্থালী খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় এটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর একটি ছিল। যদিও দীর্ঘদিন উৎপাদনের ফলে মজুত কমে এসেছে, তবুও এটি এখনও দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুপ্রিয় দর্শক, আজকে আছি হবিগঞ্জ গ্যাস ফিল্ডে। আমার বন্ধু আশরাফুল, সে গত প্রায় 1 বছর যাবত এখানে চাকরি করছে। ওরা এখানে ঘুরতে আসলাম ওর আমন্ত্রণে। তো আশরাফুল আমাদেরকে আজকে ঘুরে দেখাবে এই হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কি কি আছে। তো আশরাফুল, এখান থেকে শুরু করবি নাকি? হ্যাঁ, আমাদের পিছনে আছে যে আমাদের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের অফিসার্স কোয়ার্টার। এখান থেকে আমরা শুরু করি। এই অফিসার্স কোয়ার্টার, এই হচ্ছে অফিসার্স কোয়ার্টারের কিডস প্লেগ্রাউন্ড। বাচ্চারা খেলে এখানে? বাচ্চারা আসে, থাকে? এখানে বাচ্চারা খেলাধুলা করে, দোলনা আছে, তারপরে সিসো। মোটামুটি বাচ্চারা একসাথে, সব বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে। আর এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মাঠ, খেলার মাঠ, প্লেগ্রাউন্ড। ফুটবল খেলা হয় এই জায়গায়? এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন সব জাতীয় খেলায় আর আর্জেন্টিনা ব্রাজিলের ভালোই সাপোর্টার আছে দেখা যায়। এখন ফুটবল বিশ্বকাপ সবাই। এই যে এই প্লেগ্রাউন্ডে খেলার মতো মানে ফ্যামিলি, কিরকম ফ্যামিলি থাকে কোয়ার্টারে? এখানে মূলত কোয়ার্টারটা 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে অফিসার্স কোয়ার্টার। অফিসার্স কোয়ার্টারে মোটামুটি 18 জন আমাদের অফিসার আছে। এখন এর ভিতর 10 জন ফ্যামিলি সহ থাকে। তো 10 জনের বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করে। আর আমাদের এই সামনে হচ্ছে কর্মচারী কোয়ার্টার। এই যে এইগুলা, এই বিল্ডিং গুলা? এখানেও কিডস প্লেগ্রাউন্ড আছে। এখানে মোটামুটি প্রায় 40-50 জন ফ্যামিলি আছে। তো ওখানকার বাচ্চারা ওখানে খেলাধুলা করে। এই উপরে কি? উপরে হচ্ছে রেস্ট হাউস। এটা কি পাহাড় কাটা বানাইছে? হ্যাঁ, এটা হচ্ছে 1960-এর দশকে হবিগঞ্জ গ্যাস ফিল্ড 60 সালে? না, 60 সালে না, 63 সালে। কাঁঠাল গুলো তো পাইকা পড়ে যেতেছে, কেউ খায় না? না, এটা হচ্ছে কাঁঠাল নিয়মিত পাড়া হয়। এখন এই কাঁঠালগুলো হয়তো পাড়ার অবস্থায় নাই, দেখে ভাবে হয়েছে। দর্শক দেখেন, আমরা ঢাকার মানুষরা কাঁঠাল খাইতে পারি না, আর এই জায়গায় কাঁঠাল পাইকা পড়ে যেতেছে, দেখার মতো কেউ নাই। কাঁঠাল গাছই তো বেশি, আম 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 হয় নাই? আম হয়, আম আছে, লিচু আছে, অনেক নানাবিধ। লিচু খাইতে পারছস? লিচু গাছ যে ছিল? লিচু সবার মাঝে সমান হারে ভাগ করে দেওয়া হয়। এই গ্যাস ফিল্ডের যাত্রা শুরু করছে 1960 সালে? না, 1963 সালে কূপ খনন হয়েছে। 1968 সাল থেকে এটার প্রোডাকশন শুরু হয়েছে, 60-এর দশকে আর কি। এটা হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস এর দ্বিতীয় প্রাচীন ফিল্ড, তিতাসের পরে এটা। তার মানে 2 নম্বর বলা যায়? প্রোডাকশনের দিক দিয়ে 2 নাম্বার। এইখানে মানে নিট প্রোডাকশন কেমন হয়, অ্যামাউন্ট? নিট প্রোডাকশন এখন হচ্ছে এটা দিন টু দিন ভ্যারি করে। এখন প্রতিদিন 100 থেকে 102 মিলিয়ন, 105 এরকম উঠানামা করে আর কি, প্রতিদিন মিলিয়ন কিউবিক মিটার। 102 105 মিলিয়ন কিউবিক লিটার। তাহলে এত গ্যাস থাকার পরেও মানে বাসা বাড়িতে গ্যাস দিতে পারে না কেন? গ্যাস দিতে পারে না কারণ হচ্ছে গ্যাস প্রোডাকশন দিন দিন কমতির দিকে, কিন্তু চাহিদা হচ্ছে দিন দিন বাড়তির দিকে। কারণ এখন গ্যাসের চাহিদা অনেক বেশি। এই জায়গাটা কি এটা?
এটা হচ্ছে রেস্ট হাউসের ভিউ পয়েন্টের মতো, হ্যাঁ? এখান থেকে প্লান্ট দেখা যায়। প্লান্ট দেখা যায়, ফ্রুটস রাস্তাটা দেখা যায়। এই জায়গাটা তো সুন্দরই, হুম, এখানে রাতের পরিবেশ আরো সুন্দর লাগে। সুপ্রিয় দর্শক, এই যে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের যে মূল প্লান্ট যেটা, সেটা এখান থেকে সুন্দর দেখা যায়। দেখেন ওই যে ফ্রুটসগুলি নাকি, এই জায়গা তো সুন্দর। এই কন্টিনিউয়াসলি এখান থেকে গ্যাস উঠতেছে, উঠার পরে এটা কোথায় প্রিজার্ভ হয় নাকি? গ্যাস উঠে না, তাহলে গ্যাস উঠে হচ্ছে কূপ থেকে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা এক্সমাস ট্রি আছে। এক্সমাস ট্রি বলে হচ্ছে কূপের মুখকে এক্সমাস ট্রি বলে, প্লাস সাইন, আচ্ছা, ওই যে খ্রিস্টানদের যে বুঝতে ক্রস পারছি। সাইন ওটার মতো। হ্যাঁ, তো ওখান থেকে গ্যাস উঠে, আর এটা হচ্ছে প্রসেস প্ল্যান্ট। এখানে প্রসেস হয়। প্রসেসর ওই দুইটা কূপ হচ্ছে এখন আপাতত পরিত্যক্ত, এটা থেকে আর গ্যাস উঠানো ফিজিবল না ওটা। আর এখন হবিগঞ্জ গ্যাস ফিল্ডে আছে 11টা কূপ আছে, এর ভিতর 6টা না 5টা চলমান আছে, 6টা চলমান আছে। আচ্ছা, আর ওই যে ওই ড্রামের মতো বা টাঙ্কির মতো ওইগুলা, এটা হচ্ছে কনডেনসেট, এগুলোকে বলা হচ্ছে কনডেনসেট। গ্যাস থেকে আমরা বিভিন্ন উপজাত পাই, যে সেই উপজাত গুলোকে বলা হচ্ছে কনডেনসেট। কনডেনসেট গুলোকে ফ্র্যাকশনেশন করে ডিজেল, পেট্রোল, কেরোসিন এগুলো পাওয়া যায়। অন্যান্য লিকুইড জাতীয় জ্বালানিগুলো পাওয়া যায়। হুম। ওইদিকে তো দেখা যেত অনেক পাহাড়। এটা কি এখান দিক দিয়ে পানি পানি আসে এদিকে? এখানে হচ্ছে যখন পাহাড়ি ঢল নামে তখন এই ঢলটা এখানে পাস হয় আর কি। হবিগঞ্জে চা বাগান বেশি খুব একটা তো মনে হয় নাই, না, মৌলভীবাজারে বেশি। না, আছে তো মোটামুটি বাংলাদেশের অন্যতম বড় চা বাগান আছে, সুরমা টি স্টেট এখানে আছে। এখানে বেশ অনেকগুলোই চা বাগান আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ইয়ের দিকে যাবো, ওই রেস্ট হাউসের দিকে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে একবারে কি বলবো, কিছুটা ওই বান্দরবন টাইপের ফ্লেভার। পানি দেখছো সেই ক্রিকে কখনো? এই যে এই দিক দিয়ে পানি যাতে দেখছো? বৃষ্টির আধা ঘন্টা পরে পানি মানে ভালোই ভালোই ফ্লো থাকে, অল্প স্বল্প। পাস হয়। এই জায়গাটা তো ভালো ভিউ পয়েন্ট, মোটামুটি সম্পূর্ণ ইয়ারাই দেখা যায়। কিছুটা পাহাড় ভিতরে আছে। ওই সাদা বিল্ডিং গুলো কি ওই দূরে? ওগুলো হচ্ছে, এটা মানে বাদশা, এটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। ফ্যাক্টরি? এখানে বেশ গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই ভিতরে যে তো গাছগাছালি, কোনো ধরনের বন্য প্রাণী আছে? কাঠবিড়ালি বা বানর? হ্যাঁ, বানর আছে। বানর বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বানর আছে, কাঠবিড়ালি তো আছেই। এগুলো কি গাছ এগুলা? এখানে বেশিরভাগ জলপাই গাছের পরিমাণ বেশি, এটা জলপাই গাছ? বেশিরভাগই জলপাই গাছ। বিশাল বিশাল, হ্যাঁ। তো এই সামনে একটা জলপাই গাছ আছে যেটা দেখতে বট গাছের মতো। এ তো বিশাল, বয়স কমসে কম তো 30, 40, না, 50 এটা বছর, হচ্ছে যে না আরো বেশি? না, যখন হচ্ছে শুরু করছে তখন 60-এর দশক, 60-70। তাহলে তো বয়স কম হবে না, 60-এর দশক, মানে 60-65 বছর বয়স। ফুলফিল যে রেস্টুরেন্টটা যে কবে করতে পারে না, জলপাই এত বড় জলপাই গাছ আমি আগে কখনো দেখি না। ওইটা দেখলে কি বলবি, কোনটা? বট গাছের মতো। জলপাই পাইছো এই বছর? জলপাই দিছিল, আমি মনে হয় কোনো কারণ ওই যাচ্ছে ছিলাম, ট্রেনিং ছিলাম নাকি। সালাম আলাইকুম, ভালো আছেন? এগুলো হচ্ছে ক্যারাভান, এগুলা মোবাইল নাকি? মোবাইল হাউস। এগুলার কাজ কি? এগুলার কাজ কি? এগুলো যখন হচ্ছে বিভিন্ন প্রজেক্টে যায় হ্যাঁ, তখন হচ্ছে এই গাড়িগুলা নিয়ে আর কি সামনে ওই গাড়িগুলা করে, কিন্তু গাড়িগুলা টানে। এটা এখানে যেহেতু অনেক মানুষ যাতায়াত হয়, হ্যাঁ, এই মুভেবল ক্যারাভান গুলা এখন এখানে মোটামুটি
পার্মানেন্ট হয়ে গেছে আর কি। যারা বিভিন্ন মানে কাজে আসে তাদেরকে এখানে থাকতে এখন দেওয়া আর এই কি। মোবাইল জিনিসগুলো এই মোবাইল হয়ে গেছে নাকি? না, এটা কাজের প্রয়োজনেই হয়েছে, কারণ এগুলো এখন মানে এই জায়গায় প্রায়ই লাগে। জিনিসটা হচ্ছে বছরে একবার লাগলে সেটারে মুভেবল রাখা যায়, নাহলে তো যদি মাসে 10 দিন লাগে তখন আর এটা মুভেবল রাখা লাভ নেই। রেস্ট হাউসের ধারণ ক্ষমতা কেমন? রেস্ট হাউসে 3টা রুম আছে 3টা রুম? এখানে। rest- 3টা রুম বলতে 3টা বাংলোর মতো নাকি? না, তাহলে নর্মাল রুম। এটার একটা ভিতরে ভিআইপি রুম আর আচ্ছা, দুটোই আছে। একটা হচ্ছে 2টা ডাবল রুম আর কি, একটা সেমি ডাবল খাট আছে, আর একটা হচ্ছে 2টা সিঙ্গেল খাট আছে। সম্পূর্ণ গ্যাস ফিল্ডের জনবল কেমন? জনবল জনবল হচ্ছে আমাদের প্রায় 60 জনের মতো হচ্ছে কর্মচারী আছে, 60 জন? 18 জন কর্মকর্তা আছে, এরপরে 65 জন মতো দৈনিক ভিত্তিতে কাজ করে, আর 150 মতো হচ্ছে আনসার নিরাপত্তা বাহিনী এরা আছে। অনেক বিশাল জলপাই গাছ। যাবে দেখলে অনেক সময় কিন্তু এটা মানুষের দূর থেকে দেখলে মনে হবে যে বট গাছ, তাই না? আমাদের সাথে আমাদের আরেক বন্ধু জাবের রাকিব, এতক্ষণ সে ক্যামেরার পিছনে ছিল, তাকে একটু ক্যামেরার ফ্রন্টে নিয়ে আসি। এত বড় বড় জলপাই গাছ আমি আগে কখনো দেখিনি, বিশাল জলপাই গাছ। এই রেস্ট হাউসটা অনেকটা ওই চা বাগানের রেস্ট হাউসের মতো কিন্তু, তাই না? হ্যাঁ, এখানে প্রধানমন্ত্রী পর্যন্ত পেয়ে গেছে। এখানে অধিকাংশ ইন্ডাস্ট্রি মানে এই কলকারখানাই বেশি অভিজ্ঞান নাকি? হ্যাঁ, এটা মূলত হচ্ছে গ্যাস থেকে গ্যাস ফিল্ড থাকার কারণে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সহজ হয়েছে। যেমন এখানে বিদ্যুতের পিডিবি, তারপরে বিভিন্ন পাওয়ার জেনারেশনের অফিস আছে, পাওয়ার জেনারেশন হয়। তো গ্যাস বিদ্যুৎ মোটামুটি সাপোর্ট পাওয়া যাওয়ার কারণে এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। কি জাবের হ্যাঁ, কেমন? ভালোই, সুন্দর আছে জায়গাটা। একবারে লাস্ট মুহূর্তে অফিসে লাস্ট মুহূর্তে যে প্রস্তাবটা দিলাম যে চল ঘুরে আসি, সিদ্ধান্তটা ভালো হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, পয়সা উসুল। এই জায়গাটা তো আরো সুন্দর। আসলে এই যে বট গাছটা অবাক গাছের মতো লাগলো, বিশাল গাছটা একটা এত জলপাই বড়। গাছ। তুই তো এই জায়গায় 2 বছর ছিলি না? ছিলাম প্রায় 2.5 বছরের মতো। তোর স্টেশনটা কতটুকু দূরে? এখান থেকে কত 3-4 কিলোমিটার হবে। 3 থেকে 4 কিলোমিটার? হুম, তাহলে তো এই জায়গা আগে থেকে চিনা ছিল নাকি? মোটামুটি, কিন্তু এই গ্যাস ফিল্ডে আসা হয়নি কখনো। ভিতরে কখনো আসা হয়নি? তো আসলে আমাদের বন্ধু চাকরি না করলে হয়তো হয়তোবা আমাদেরও যাওয়া আসা হইতো না। হয়তো আসা হইতো না। দর্শক, আমরা ফ্রুটস ভ্যালি আছে এখানে একটা, সেই ফ্রুটস ভ্যালির দিকে যাচ্ছি। আমরা উপর থেকে এই যে ক্লিপটা দেখিয়েছিলাম, বর্ষার সময় যখন অনেক পানি বৃষ্টি হয় তখন পাহাড়ি ঢল এদিক দিয়ে নেমে যায়। এই হচ্ছে মূল প্লান্ট। এখানে আগুন লাগার কোনো ঘটনা আছে নাকি অতীতে? না, আগুন তেমন লাগে না। এখানে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে। বয়লারের ভিতরে মাঝে মাঝে ইগনিশন হয়, ওইটা সাথে সাথে কন্ট্রোল করা যায়। এরকম আমার জানা মতে তেমন ঘটনা গত বেশ কয়েক বছরের নেই। হয় নাই না? এটা আছে, ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে, সব মানে অগ্নি নির্বাপন সকল ব্যবস্থা আছে। কিছুক্ষণ আগে আমরা ওই ওয়াচ টাওয়ারটাতে ছিলাম। ওই ওয়াচ টাওয়ারটা থেকে সম্পূর্ণ গ্যাস ফিল্ডটা দেখা যায়। এই যে ফ্রুটস ভ্যালি, পাহাড়ের উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। দেখা যাক উঠতে পারি কিনা আমরা। এই রেস্ট হাউস আর ফ্রুটস ভ্যালিটা সম্পূর্ণ পাহাড়ের উপরে রাখছে। এই যে এখানে 200 প্রজাতির গাছ দেওয়া আছে, এরপরে আরো লাগানো হয়েছে। 200 প্রজাতি, অনেক।
না, যে কোনো সুন্দর জায়গার থাকা উচিত, একটু কষ্ট থাকা উচিত। যে করম চা। হ্যাঁ, লেবুর পাতা করম চা, কাঁচাগুলো অনেক কষ হয় কিন্তু। হ্যাঁ, ওই দিন করছে, ইয়া ইয়া ছিল, কস ছিল। এই হাঁস আছে, এই হাঁস কিসের হাঁস? ফুলকপির আরো অনেক আছে, এই যে খরগোশ। কোথায়? দেখ, দেখাইতেছি কি কি আছে, দেখাচ্ছি। এখানে মাছ আছে, ইয়াতে মাছ আছে, কি মাছ? মুখ্য জাতীয় মাছ আছে। ওই যে আরেকটা করে ও, মাছ দেখা যায় না? দেখা যায়, দেখা যায়। 200 প্রজাতির গাছ তো আমার কাছে লাগে না। দেখ গাছ রে, মানে ফ্রুটস, 200 প্রজাতির ফ্রুটস গাছ। ছোটখাটো গাছ হ্যাঁ, তা অবশ্য ঠিক। জামুন এটা গাছ হচ্ছে বললে? ইয়া গাছ, এই যে এটা দারচিনি গাছ। কোনটা? এটা হচ্ছে দারচিনি। আচ্ছা, তারপর ওই যে জবটা, এটা হচ্ছে এলাচি। আর এরপরে যে গাছের উপর যে ইয়াটা সবুজ পাতা, ওইটা হচ্ছে গোলমরিচ। কোথায়? গোলমরিচ, এই যে একটা লম্বা গাছের ভিতর যে ইয়াটা, ওই এলাচির ওই যে পাশে। এই যে লম্বা গাছটা। মানে লতাটা হ্যাঁ, লতাটা হচ্ছে গোলমরিচ। এরকম হয়? হ্যাঁ, গোলমরিচ নিছি আনতে একটু টেস্টের জন্য। এটা হচ্ছে কফি। কোনটা? এই যে এটা কফি। এটা কফি গাছ? হ্যাঁ, কফি 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 নিছিলাম, পরে আর কফি, process ওই যে করে খাইনি। ওই যে বীজ দেখা যায় তো, বীজ দেখা যায়। এই যে দর্শক, যেগুলো হচ্ছে কফি, এগুলো কি পাকে নাকি এরকমই থাকে সবুজ থাকে? ইয়াতে বিচি ইয়া করে প্রসেস করে খাইতে হয়, পাকে। হ্যাঁ, এই যে গোলমরিচ হচ্ছে এই যে এবার। গোলমরিচ। সেগুলি কি মানে আরো পাইপের কালো হয় আরেকটু নাকি? আরেকটু বড় হবে। হ্যাঁ, পাকলে কালো। তো মশলা গাছ তো ভালোই আছে দেখা যায়। পাকলে কালো এর না, পাকলে ইয়া হয়, মানে এটা কাঁচাটা তুই এই বাসায় বড় রাখলে গাছটা তো অনেক শুকাইলে কালো সুন্দর, হয়ে যাবে। বিশাল। ও, শুকাইলে কালো হয়ে যাবে। এগুলা কি পাকে। বনমোরগ মুরগি নাকি? এটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে কি জানি ফিজিয়ান না কি বলে এটাতে। ফিজিয়ান তো না গরুর না, গরুর হয়। কি জন। এগুলো এই আর হচ্ছে কালো, গুলো হচ্ছে কেদারনাথ। এগুলো ছাইরা রাখে ইদানিং, ইয়া নাই। কি নাই? ওই যে তোর ওই যে ইয়া কাইটা নিচ্ছে তো, ইয়া। ভিতরেও মনে হয় কালো, হ্যাঁ? হ্যাঁ, রক্ত কালো। আর এটা না, এগুলো এই কেদারনাথ মুরগিগুলো বাইরে থাকে। ওই এটা ইয়া কি? নাই, এটা ফখরুল ভাই উনি নাই তো। এই আশরাফুল, এই ছেলে এখন বাইর করে নিয়ে আসছে। এই এটা কি? এটা হচ্ছে তিতির পাখি। তিতির? না, তিতির না, সরি, এটা হচ্ছে কালিম পাখি। তিতির ওইটা কলিং হচ্ছে পাখি? তিতির, এটা হচ্ছে কালিম পাখি। এটা হচ্ছে ইয়াতে ওই হাওরের পাখি। হাওরের কালো মোরগ গুলো তো সুন্দর, এগুলো কি খাওয়া যায় নাকি? যে খরগোশ, কেদারনাথ মুরগি কেদারনাথ মুরগি, যে খরগোশ সুন্দর। খরগোশ কেমন আছে? আছে, 6-7টা আছে। এগুলো ছাইড়ে রাখা হয়। এই যে এটার ওই দিন ইয়া কেদারনাথ মুরগি দর্শক। বন বিড়াল খাই ফেলছে একটা। কি এই এই যে ইয়াতে কি ছিল? পলিশ মুরগি, এগুলা ও, এগুলা এগুলা বাইরে ছাড়া থাকে। কিভাবে খাই? ও আচ্ছা, যখন বাইরে ছিল তখন খাই ফেলছে। এগুলো বাইরেই ছাড়া থাকে। পুলিশ, এগুলো কি পাখি? এগুলো ঘুঘু। ঘুঘু? তো সুন্দর তো ঘুঘু। এখানে ইয়া ছিল, সুইমিং পুল আগে মানুষ সুইমিং পুলটা পরিত্যক্ত হয়ে গেছে। ঘুঘু, এখানে সুইমিং পুল ছিল আগে। দামের এই যে পেয়ারা গাছ, এবং বড় একটা পেয়ারাও দেখতে পাইছি আমি। দেখি কোনোভাবে, যে খরগোশ, সুন্দর খরগোশ। ফ্রুটস ভ্যালির পেরিফেরি, এদিক থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, বিশাল বিশাল পাহাড় ওই সাইডে। ছোট ছোট আরো অনেক গাছ আছে। এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, চিকন সরু রাস্তা, এই রাস্তাটা দিয়ে মানুষজন, গ্রামের মানুষজন যাতায়াত করে এই গ্যাস ফিল্ডের ভিতর দিয়ে। তবে গ্যাস ফিল্ডটা সম্পূর্ণ বেড়া বা সারাউন্ডিংস দেওয়া আছে। এই যে বিশাল একটা কাঁঠাল, চমৎকার জায়গা। সো সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব ফলো করেননি আমার পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করবেন।
পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।